হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিংয়ের আরেকটি ভিডিওতে স্বাগত। তো কয়েকদিন আগেই এসএসসি জিডির যে রেজাল্ট বেরিয়েছে, তো কাট অফ আগের বছর থেকে কিছুটা হাই হয়েছে। তো এখান থেকে আইডিয়া করা যাচ্ছে যে পরীক্ষার যে লেভেল আস্তে আস্তে কিন্তু হাই হচ্ছে। তো তোমাদেরকে সেইভাবেই মেন্টালিটি রেখে পড়াশোনা করতে হবে, তবে গিয়ে কিন্তু একটা চাকরি হবে। এটা আমার যে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষাটা হবে তোমাদের সামনে, পরীক্ষার ডেট হয়তো ফেব্রুয়ারির দিকে হতে পারে, আইডিয়া করা হচ্ছে। তবে এখনও সে বিষয়ে কোনো কনফার্ম কোনো কিছু নোটিশ পাওয়া যায়নি, তো আইডিয়া করা হচ্ছে ফেব্রুয়ারি শেষের দিকে, তো দেখা যাক। তো যাই হোক, তো ওই ডাব্লিউবিপি কনস্টেবলের যেরকম তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো সেই রকম টাইপের একটা পুরো সেট 45টা কোশ্চেনের আমি এখানে রেখেছি, যেখানে তোমাদের জিকে, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং প্রত্যেকটা 4টে সাবজেক্টই রয়েছে। 85 কোশ্চেন। তো তোমরাও দেখো, আর কোশ্চেনগুলোকে তোমাদের মতন করেও চেষ্টা করো সলভ করবার। আর দেখো যে তোমরা নিজে থেকে যদি এই সেটটাই পরীক্ষায় পড়তো, তাহলে কতগুলো অ্যান্সার করতে পারতে। তো চলো, সময় নষ্ট না করলে আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেন যেটা আছে, দেখো দিয়েছে, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন? তো কোনটা হবে বলো? এখানে একটু ঝাপসা হয়ে আছে ছবিটা, বাট প্রশ্ন সব ঠিকঠাক আছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। আর স্কন্দগুপ্ত, তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, তবে প্রকৃত প্রতিষ্ঠাতা কে বললে কি হবে? প্রথম চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কি উপাধি ছিল? লিচ্ছবি দৌহিত্র নামে তিনি পরিচিত ছিলেন, আর তিনি গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল কিন্তু অপশন বি। পরেরটা, তাজ উল মাসির কার লেখা? তাজ উল মাসির অপশন দুইটা কার লেখা? তো এক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ। অপশন এ, হাসান নিজামি। এটি তাজ উল মাসির লেখা। আচ্ছা, এটা কি এই গ্রন্থটি? না, সুলতানি যুগের প্রথম দিকের ঘটনাবলী এই গ্রন্থতে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। পরবর্তী কোশ্চেন, 3 নম্বর, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের সূচনা হয়? বা ইঙ্গ ব্রহ্ম, বা তোমরা বলতে পারো বার্মা যুদ্ধ, ইঙ্গ বার্মা যুদ্ধ বলা হয় এটাকে। সূচনা হয়েছিল কোন গভর্নর জেনারেলের আমলে? বলো 3 নম্বর কোশ্চেনটা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড আমহার্স্ট। তার সময় ইঙ্গ ব্রহ্ম বা বার্মা যুদ্ধের সূচনা হয়েছিল। পরবর্তী কোশ্চেন কি আছে দেখবো। 4 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে সর্বত্র ধর্মঘট পালিত হয়? কত খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে সর্বত্র ধর্মঘট পালিত হয়েছিল? তো এক্ষেত্রে অপশন হয়ে যাবে অপশন বি, 1921 সালে। 1921 সালে তৎকালীন যুবরাজ প্রিন্স অফ ওয়েলস বোম্বে আসলে শ্রমিক ধর্মঘট ঘটেছিল বা সংঘটিত হয়েছিল। ঠিক আছে। নিশি উপজাতিরা বাস করেন কোথায়? নিশি উপজাতি কোথায় বাস করেন? 5 নম্বর কোশ্চেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি, অর্থাৎ অরুণাচল প্রদেশে নিশি উপজাতিরা বাস করে। বিবর উপন্যাসটির লেখক কে? বিবর উপন্যাসটির লেখক কে? তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি, সমরেশ বসু বিবর উপন্যাসের লেখক। আর সমরেশ মজুমদার কিসের লেখক? কালবেলা, তার একটা লেখা। ঠিক আছে। পরবর্তী 7 নম্বর কোশ্চেনে কি আছে? কোন দেশের পার্লামেন্টের নাম ডায়েট? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? 7 নম্বরেরটা অপশন সি, জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। ভারতের পার্লামেন্টের নাম কি? লোকসভা এবং রাজ্যসভা। বাংলাদেশের বললে জাতীয় সংসদ, পাকিস্তানের বললে অ্যাসেম্বলি ও সেনেট, এগুলো সব হয়ে যায়। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। বি আর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? 8 নম্বর কোশ্চেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্রের নাগপুরে ডক্টর বি আর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।
আর উত্তরপ্রদেশের লখনৌ কোন বিমানবন্দরটি অবস্থিত? চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরটি লখনৌতে অবস্থিত। আচ্ছা, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই সিলি পয়েন্ট কথাটি যুক্ত অপশন বি, ক্রিকেট খেলার সঙ্গে। এটা আমরা সবাই জানি ক্রিকেট খেলার সঙ্গে কথাটা যুক্ত। আচ্ছা, রয়টার সংবাদ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় কোথায়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যুক্তরাজ্যের লন্ডনে। ঠিক আছে, বেশ। পরবর্তী কোশ্চেন কি আছে? ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানে বলো 11 নম্বরটা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন এ, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আর জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? জরুরি অবস্থা। অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? সংসদের যৌথ অধিবেশন এবং যুগ্ম তালিকা নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৌলিক অধিকার নেওয়া হয়েছে। এই সবগুলো সব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল 11টা, অপশন এ। ভারত ভারতীয় ডেমোগ্রাফিতে কোন বছর গ্রেট ডিভাইড নামে পরিচিত? এটা জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত। বলো 12টা। গ্রেট ডিভাইডের সঙ্গে সম্পর্কিত। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1921 সাল। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সহযোগিতায় স্থাপিত হয়েছিল? রাউরকেল্লা ইস্পাত কারখানা এটা কোথায় অবস্থিত? না, এটা তোমাদের এটা আমাদের উড়িষ্যায় অবস্থিত। তাই এটা অপশন ডি হয়ে যাবে সঠিক, পশ্চিম জার্মানির সহযোগিতায়, এবং এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে গড়ে ওঠা জার্মানির সহযোগিতায় দ্বিতীয় পঞ্চবার্ষিকীর সময় গড়ে তোলা হয়েছিল। আচ্ছা, আচ্ছা, কোর কদম্বের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে কোনটি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইস্ট। এটি এটি এককোষী ছত্রাক। ঠিক আছে, চলো পরবর্তীগুলোকে দেখবো। কি আছে কোশ্চেনে? যে রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটা কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জীবাশ্ম। জীবাশ্মের বয়স বা প্রাচীন জিনিসের বয়স বয়স নির্ধারণের বা সময়কাল নির্ধারণের জন্য এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটা ব্যবহার হয়। নিচের কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম? বলো। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড বা NaCl। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি আছে? পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? মানে কাণ্ডের নাই পত্র বা পর্ণকাণ্ড নিম্নে কোন উদ্ভিদে দেখা যায়? ফণী মনসা গাছে দেখা যায়। ঠিক আছে, আর এটা একটা জিরোফাইট জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, পর্ণকাণ্ড মানে কাণ্ডের নাই পত্র, মানে পত্রের নাই কাণ্ড। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীটা দেখব যে কোন ভিটামিন, এক সেকেন্ড, কোন ভিটামিনের অভাবে বেরি রোগটি হয়? কোন ভিটামিনের অভাবে বেরি রোগটি হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন B1। ভিটামিন B1 যার রাসায়নিক নাম কি? থায়ামিন। আর ভিটামিন B12 যার রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবালামিন, এর অভাবে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া হয়। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। ভিটামিন বি কমপ্লেক্সের 7টি ভিটামিন থাকে। আর ভিটামিন B3 যেটা আর একটা হয় সেটা কি থাকে, কিসে? না পেলিগ্রা রোগ হয় তার অভাবে, ভিটামিন B3 এর অভাবে। আর এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন বি, ভিটামিন B1। নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত উপত্যকা দিয়ে। কোন উপত্যকা দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি, চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়। মধ্যপ্রদেশের ধোঁয়াধর জলপ্রপাত এই নর্মদা নদীর ওপর নর্মদা নদীতে রয়েছে। আর নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? মেধা পাটেকার। আর গুজরাটের নর্মদা নদীর তীরে সর্দার সরোবর বাঁধের ওপর 182 মিটার উঁচু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি রয়েছে, যেটাকে আমরা বলি স্ট্যাচু অফ ইউনিটি। তো এগুলা নর্মদা নদীর সঙ্গে সম্পর্কিত। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল 19 নম্বরটা, অপশন সি। ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হলো কোনটি?
এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মণিপুরের কেইবুল লামজা অভয়ারণ্য। এটি লোকটাক হ্রদের ওপর অবস্থিত। পরবর্তীটা, শতদ্রু এবং কালী নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয় বলো? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়, উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমালয়ে গোমুখ গুহা থেকে আমাদের গঙ্গার সৃষ্টি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, গালপাগোস দ্বীপমালাটি কোন মহাসাগরে অবস্থিত? গালপাগোস দ্বীপপুঞ্জটি কোন মহাসাগরে অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 23 নম্বর কোশ্চেন, সম্প্রতি কে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? আমাদের 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তার মধ্যে 3টে এমন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে প্রধানমন্ত্রী বা বিধানসভা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে জম্মু কাশ্মীর। তো কয়েকদিন আগে ইলেকশন হয়ে গেল, কে হয়ে যাবে? ওমর আবদুল্লাহ, অর্থাৎ অপশন সি। সম্প্রতি কে শান্তিতে নোবেল প্রাইজে ভূষিত হয়েছেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাপানের সংস্থা নিহন হিদানকিও। নিহন হিদানকিও। আর শান্তি বলে দক্ষিণ কোরিয়ার হানকাং হয়ে যেত। আচ্ছা, সম্প্রতি কোন চলচ্চিত্র বেস্ট ফিচার ফিল্ম, সম্প্রতি কোন চলচ্চিত্র বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মস বিভাগে অস্কার পুরস্কারের জন্য ভারত থেকে গেছে? তো এটা অপশন এ হয়ে যাবে লাপাতা লেডিস। এটা আমির খান দ্বারা প্রযোজিত একটি সিনেমা। তো এটা গেছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো, ইংরাজি থেকে এবার বাকি 10টা সিনোনিম দিয়েছে। প্রমিসিয়াস, প্রমিসিয়াসের সিনোনিম কি? সিনোনিম মিন্স সিমিলার মিনিং। তাহলে প্রমিসিয়াস যে শব্দটা দিয়েছে তার সিমিলার মিনিং কি হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যাজুয়াল। প্রমিসিয়াস মানে ওই এলোমেলো টাইপের এ, তো এটার সঠিক উত্তর ক্যাজুয়াল। আচ্ছা, অ্যান্টোনিম বিপরীত শব্দ দিয়েছে অ্যাফিড। অ্যাফিড এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম কি হবে বলো? এর বিপরীত শব্দ হয়ে যাবে স্ট্রং। এর বিপরীত শব্দ স্ট্রং। কারেজিয়াস নয়, কারেজিয়াস মানে হচ্ছে সাহস। ঠিক আছে, বেশ। পরবর্তীটা দেখবো। A man who pays too much attention to his clothes and personal appearance, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশন সি তে যেটা আছে ড্যান্ডি, অর্থাৎ ফুলবাবু। আচ্ছা, পরেরটা 29, টু বি অ্যাবভ বোর্ড। টু বি অ্যাবভ বোর্ড এটাকে আমরা কোন সেন্টেন্সে দিয়ে প্রকাশ করতে পারবো নিচের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু বি অনেস্ট ইন এনি বিজনেস ডিল। যে কোনো ব্যবসায়িক চুক্তিতে সৎ হতে হবে কথাটার মানে। আর যেটা সিতে আছে ডেপথ, ডেপথ মানে ঋণ, তাই এইসব কিছু না। টু বি অ্যাবভ বোর্ড এর সঠিক হচ্ছে টু বি অনেস্ট ইন এনি বিজনেসেস ডিল। অপশন বিটা কারেক্ট। আচ্ছা, ফাইন্ড দ্য কারেক্ট স্পেল। এদের মধ্যে কোন স্পেলিংটা সঠিক রয়েছে 30 নম্বরে সেটা জিজ্ঞেস করেছে। তো অপশন ডি তে যেটা আছে ইরিলিভেন্ট। ইরিলিভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। আচ্ছা, 31-এ কি আছে, নাও এ ডেজ রক্তিম স্টাডিজ ড্যাশ দ্য হোল ডে। কি হয়ে যাবে এখানে? নাও এ ডে রক্তিম স্টাডিজ থ্রু আউট দ্য হোল ডে হয়ে যাবে। অপশন সি হয়ে যাবে, ফ্রম, আন্ডার, উইথ এগুলো কিছু হবে না। ড্যাশ লাইট কামস ফ্রম দ্য সান, এখানে কোন আর্টিকেলটা ব্যবহার হবে? তো অপশন ডি, এখানে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। হোয়াই? কেন না, লাইট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই তার আগে কোনো আর্টিকেলের নিড আমাদের এখানে নেই। আচ্ছা, পরবর্তীটা কি আছে, দ্য শপকিপার লোয়ার্ড দ্য প্রাইসেস। দ্য শপকিপার লোয়ার্ড দ্য প্রাইসেস, এটাকে কি এখানে বলা নেই, এখানে আসলে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে বলা হয়েছে। তো বলো কোনটা হবে? দ্য প্রাইসেস এটা হচ্ছে আমাদের ইয়ে অবজেক্ট, তাহলে সেটা সামনে চলে আসবে। তাহলে কি হয়ে যাবে কোনটা? the prices were lowered by shopkeeper, by the shopkeeper। এখানে দা হতো the prices were lowered by the shopkeeper, অর্থাৎ অপশন বি আমাদের কারেক্ট। আচ্ছা, পরবর্তীটা কি আছে দেখি। 34 নম্বরটা, হি সেড টু ইন্টারভিউয়ার, এটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, কমা, ইনভার্টেড কমা, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন। সে ইন্টারভিউয়ারকে বলেছিল যে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন। তাহলে এটাকে আমরা চেঞ্জ করলে কি করব?
তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি, হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার। যেহেতু রিকোয়েস্ট কথাটা ব্যবহার করলাম তাই আর দুবার আর প্লিজ কথাটা ব্যবহার করার দরকার নেই, তাই অপশন সি, হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার টু রিপিট দ্য কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীটা কি আছে দেখবো 35 নম্বর, ইফ ইউ স্মাগল গুডস ইনটু দ্য কান্ট্রি, মানে কান্ট্রিতে কোনো কিছুকে যদি স্মাগল করে নিয়ে আসা হয়, দে মে বি ড্যাশ বাই দ্য কাস্টম অথরিটি। কি হবে এখান থেকে 35-এরটা? সি হয়ে যাবে, অর্থাৎ কনফিসকেটেড, অর্থাৎ বাজেয়াপ্ত করে নেওয়া হবে কাদের দ্বারা? না কাস্টম অথরিটি দ্বারা। ঠিক আছে। তো ফাইন ফাইন তো করবে না, জরিমানা করে ছেড়ে দেবে না এরকম কোনো স্মাগলিংয়ের জিনিসকে। পানিশমেন্ট দেওয়ারও তারা অধিকারী নয়। তাদের কাজ হচ্ছে তাদেরকে সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নেওয়ার কাজ তাদের এখতিয়ারে রয়েছে। ঠিক আছে। তো এই কোটাই ছিল ইংরাজি। এবার আমরা অঙ্কটাকে একটু দেখবো কি রয়েছে, তারপরে রিজনিংটা যেটা আছে দেখবো। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কর কোশ্চেনটাকে একটু দেখি কি আছে। 36 নম্বর অঙ্ক কোনটা দিয়েছে, 36 নাম্বারটা দেখব। পরপর পরপর আছে তাই একটু কাছাকাছি আছে লেখাগুলো, একটু অ্যাডজাস্ট করে দেখতে হবে। যে 2566 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 17 দ্বারা বিভাজ্য হবে। তো কিরকম হবে? 17 দ্বারা বিভাজ্য, তাই 17 দিয়ে ভাগ করবো। 86, 5 × 7 = 85, 1 আর 6। তাহলে এবার কত যোগ করলে হবে? 1 যোগ করলেই হয়ে যাবে। তাহলে সেটা 17 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। দুটি সংখ্যার যোগফল 37 নম্বরটা। 37 নম্বরটা কি বলেছে? যে দুটি সংখ্যা, তাদের যোগফল তাদের বিয়োগফলের 5 গুণ, বড় সংখ্যাটি 36 হলে ছোট সংখ্যাটি কত? আমি এখানে অপশন টেস্ট করবো। ছোট সংখ্যা আমি যদি 24 ধরি, তাহলে এই দুটোর যোগফল কত? 6 আর 4 এ 10, 3 4 5 আর 1 6। আর তাদের বিয়োগফল কত হবে? 4 আর 2 এ যোগফল তাদের বিয়োগফলের 5 গুণ, 5 × 12 = 60 হচ্ছে। হ্যাঁ, তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট। আচ্ছা, পরবর্তীটা দেখো। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 35, 45 এবং 55কে ভাগ করলে যথাক্রমে 5, 3, 1 ভাগশেষ থাকবে? তাহলে 35 সঙ্গে 5 বিয়োগ করলে সেটা কত হয়ে যাবে? 30। আচ্ছা, 45 সঙ্গে 3 বিয়োগ করলে 42 এবং 55 সঙ্গে 1 বিয়োগ করলে 54। তাহলে এই তিনটেরই গসাগু নাও, কে হয়ে যাবে? 6। 5 6 30, 6 7 42, 6 9 54। তাহলে কত ভাগ করলে অত ভাগশেষ থাকবে? না 6। আমরা অপশন এক্ষেত্রে সি কারেক্ট। পরবর্তী 19 নম্বর কোশ্চেনটা, 4টে ঘন্টা 1, 1.1/3, 1.1/2, 1.3/4 অন্তর বেজে ওঠে, কতক্ষণ পর তারা পুনরায় বেজে উঠবে, তাই না? তাহলে 1 আছে, তারপরেরটা আছে পূর্ণ ভেঙে নেব, তারপরে আছে এবং 4 একে 4 আর 3 8। তাহলে কখন বাজবে? ওপরের সব কোটার নিয়ে নেবো। 4 একে 4, 4 আর 3 7, এটা হবে। তাহলে ওপরের সব কোটার লসাগু নিয়ে নাও, কত হবে? 3 7 21, আর 21কে যদি 4 দিয়ে গুণ করি 81। তো 81 সেকেন্ড পর তারা আবার পুনরায় বাজবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক 81 বলছি 84, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। একটু লেখাটা ঝাপসা হয়ে আছে। রাম সপ্তাহের প্রথম দিন, আচ্ছা কি বলেছে এটা দেখো, যে রাম সপ্তাহের প্রথম দিন একটি বইয়ের 4/9 অংশ পড়ে, দ্বিতীয় দিন অবশিষ্টের 3/5। তাহলে প্রথম দিনে সে 4, অবশিষ্ট কত পড়ে থাকছে? 9 থেকে 4 বিয়োগ করলে 5। এই 5-এর মধ্যে সে 3/5 পড়ছে, মানে কেটে দাও 3। তাহলে বাকি কত পড়ে থাকে? 4 আর 3 7, 8 9 2 পড়ে থাকছে, আর এই 2 সমান সমানই বলে দিয়েছে 100। তাহলে টোটাল 9 সমান সমান কত? এখান থেকে এখানে করো, 50 পাবো। আর 50কে যদি আমরা 9 দিয়ে গুণ দিই, 5 9 45টি। তাহলে কতগুলি পৃষ্ঠা আছে? 450টি পৃষ্ঠা রয়েছে। একটু স্পিডে করি, কারণ না হলে অনেক সময় লেগে যাবে।
মানে এক্ষেত্রে আমাদের 40 অপশন বি কারেক্ট। একটি সপ্তাহে প্রথম 4 দিনের গড় তাপমাত্রা 40.2, তাহলে মোট তাপমাত্রা 16। পরবর্তী 4 দিনের গড় তাপমাত্রা 41.3, তাহলে মোট কত হয়ে যাবে? 4 3 12, হাতে থাকে 1, 4 1 4 1 5, 4 4 16, তাহলে টোটাল 8 আর 2 10, 5 আর 1 6, 6 6 12, 1 2 3, তাহলে 326 ডিগ্রি। আর বলেছে যদি পুরো সপ্তাহের গড় তাপমাত্রা 40.6 হয়, তাকে 7 দিয়ে গুণ দাও, 6 7 42, আর 4 7 28, এত হবে। তাহলে এর সঙ্গে এটা বিয়োগ করলেই সেটা হয়ে যাবে। 2 আর 10, 8 10, 4 আর 5, 5 আর 10, 5, মানে লাস্টে 58 আসবে। কোথাও কিছু ভুল হলো, 1 সেকেন্ড একটু দেখি। 4 দুগুণে 8, 0, 4 4 16, 0, 4 3 12, 2 হাতে থেকে 1, 4 3 12, 2 হাতে থেকে 1, 4 1 4 1 5, 4 4 16, 8 10, 5 আর 1 6, 6 6 12, 1 2 3, আর 7 দিয়ে করলে 6 7 42, 4 7 28, কটা পরে? ওহো, এখানে একটু ভুল আছে, একটার পরে দশমিক হবে, এটা না। তাহলে এবার বিয়োগটা করো, একটু ভুল হয়ে গেছিল, আরেকবার লিখি। আর এখানে 284.2, এইটা হতো, এখানে দশমিকটা দিতে ভুলে গেছে, এখানে শূন্য নি না। 2 আর 8 10, 4 একে 5, আর একে 6, 8 আর কয় 12, 4 12, 2 আর একে 3, তার মানে 41.8 ডিগ্রি। 41.8 ডিগ্রি মানে অপশন ডি হচ্ছে কারেক্ট। অপশন এই ক্ষেত্রে ডি হচ্ছে কারেক্ট, 41 নাম্বারটা। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। 10 বছর আগে পিতা পুত্রের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে পিতার বয়স পুত্র বয়সের দ্বিগুণ হবে। এদের বর্তমান বয়সের অনুপাত কত? তাই না? আচ্ছা, তাহলে ফাদার এবং সনের কথা বলেছে। কি হবে? 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে 3x আর x ধরো। আর 10 বছর পর, তার মানে 20 প্লাস 20 কত হবে? না পুত্রের বয়সে দ্বিগুণ হবে বাবার। এইটা এখান থেকে x এর মান বার করব, এটা 3x, এইটা, আর এখানে যদি যাই 2x আর 40, 40 এখান থেকে আসলে x, আর এখানে 20 বছর বিয়োগ করে দিলে ডাইরেক্ট, তাই না? তাহলে বাবার বয়স কত হয়ে যাবে? 20 কে 3 দিয়ে 60, আর এটা 20। এবার কি চেয়েছে? এদের বর্তমান বয়স, অর্থাৎ দু ক্ষেত্রেই 10 10 যোগ দিয়ে দাও, এটা 70:30, 0 0 কেটে দাও, 7:3, অর্থাৎ অপশন সি কারেক্ট। অপশন সি কারেক্ট। ঠিক আছে, 42-এরটা। চল পরবর্তীটা দেখবো। একটি ব্যবসায় তিনজন অংশীদারি লাভের অনুপাতে লাভের অনুপাত 5:7:8। এদের মূলধনের যথাক্রমে 14 মাস, 8 মাস এবং 7 মাসের জন্য বিনিয়োগ হয়েছে। মানে একজনের 14 মাসের জন্য, একজনের 8, আর আরেকজনের 7 মাসের জন্য টাকাটা খেটেছে। তাহলে মূলধনের অনুপাত কত? অপশন টেস্ট করবো। অপশন বিটাকে যদি নিই, তাহলে এখানে 20 দাও, এখানে 49 দাও, আর এখানে 64 দাও, দেবা কাটাকাটি করো। 7 একে 7, 7 7 49, আর 7 দুগুণে 14। ঠিক আছে, এটা 64। আচ্ছা, পরে হচ্ছে 4 5 20, 4 দুগুণে এটা 8, আর 4 ষোলং 64, কত দিয়ে কাটবে? 2 দিয়ে, 2 কে 2, 2 কে 2, 2 8 16, তাহলে কত পেলাম লভ্যাংশ? 578। অপশন মিলেছে এখানে যেটা ছিল, যে হ্যাঁ মিলেছে, তার মানে অপশন বি আমাদের এক্ষেত্রে কারেক্ট। ওই যে 56,250 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ, বি ও সি এর মোট ভাগের অর্ধেক পায়। মানে এ কত পাচ্ছে? বি প্লাস সি মিলে যতটা পাচ্ছে তার অর্ধেক, মানে 1:2 বলা যায়। তার মানে 3 সমান সমান 5
6250। আচ্ছা, এখানে কি চেয়েছে? এ এর ভাগ বি এর ভাগের থেকে কত বেশি, মানে এখানে এ আর বি চেয়েছে। তাহলে এখানে কাটো, 1 সমান সমান কত হয়ে যাবে? 1 মানেই এ, 3 একে 3, 3 7 21, 3 8 24, 24 3 7 21, 3 5 15, এ মানে এই টাকা। আচ্ছা, তারপরে আবার কি বলা আছে? বি, এ ও সি এর মোট ভাগের 1/4 ভাগ। বি এ প্লাস সি এর মোট ভাগের 1/4 ভাগ। তাহলে এটা যদি 4 হয়, এটা 1, 4 আর 1 5, 5 সমান সমান ওইটাই 5 6 2 5 0, কাটো এটাকে, 5 1 5, 5 1 5, 5 2 10, 5 5 25, এত টাকা। তাহলে কত বেশি? এই দুটো বিয়োগ করে দিলেই হবে। 18750, বিয়োগ করো 5 7, 7500 টাকা। 7500 টাকা, অর্থাৎ অপশন এ হয়ে গেল কারেক্ট। অপশন এ হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, মানে এ বি এর থেকে কত টাকা বেশি সেটা জিজ্ঞেস করেছে, বিয়োগ করে দিলাম, হয়ে গেল। 45 নাম্বারটি কি বলেছে দেখো। 48 প্রতি কেজি মূল্যের 60 কেজি চিনির সাথে 55 প্রতি কেজি মূল্যের কত পরিমাণ চিনি মেশালে মিশ্রিত চিনির পরিমাণ হবে 52.50 টাকা। একটা হচ্ছে 48 টাকা, আর একটা 55 টাকা, আর একটা মিশ্রণ কত বলে দিয়েছে? 52.5। এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? 5 এ 10, 4 5, এইটা। আর এখান থেকে যদি বিয়োগ করি এটাকে, 5 8 কয় 12, 4 12, এইটা হয়ে যাবে। দশমিক তুলে দাও, 5 5 25, 5 9 45। এইটা সমান বলেই দিয়েছে কত না 60 কেজি। কত পেলাম? 12 দিয়ে গুণ করে। তাহলে 9 এর সঙ্গে 12 দিয়ে গুণ দাও, 108 হয়ে যাবে কেজি। তার মানে কোনটা আমাদের এক্ষেত্রে 108 কেজি, মানে অপশন ডি কারেক্ট, 45 এরটা। চলো পরবর্তীটা দেখবো। একবারে শর্টে করছি যাতে তোমাদের ভালো লাগে। একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল। ভোটদাতারা সূচিত ভোটের 10% ভোট তাদের ভোট প্রয়োগ করেনি। মানে যদি 100 থাকে, তার মধ্যে 10 জন ভোট দেয়নি, তারা দিয়েছে কতজন? 90 জন। আচ্ছা, ভোট মোট ভোটের আবার 10% ভোট অবৈধ হিসাবে ঘোষণা হয়েছে, মানে এর মধ্যে আবার 10% অবৈধ হয়েছে। তাহলে বৈধ ভোট কত হয়ে যাবে? 81। সফল প্রার্থী বৈধ ভোটের, মানে 81 এর মধ্যে থেকে কত পেয়েছে? 54%। তাহলে পরাজিত প্রার্থী বা লুজার কত পাবে? বিয়োগ করলে 46 পেয়ে সে 1620 ভোটে জয়ী হয়েছে। এটা ডিফারেন্স কত? 8। 8 সমান সমানই হচ্ছে 1620। 8 সমান সমান 1620, তাহলে 100 সমান সমান কত হয়ে যাবে? 4 দুগুণে 8, 4 4 16, 4 5 20, আর এখানে যদি কাটি 2 কে 50, 50 কে একে দিয়ে যদি গুণ করি কত হয়ে যাবে? 5 5 25, 5 4 20, মানে এত। এবারে 100% সমান সমান, এই 100 বলছি 81, 81 সমান সমান এইটা 100। টোটাল ভোট চেয়েছে, তাহলে এই 100% সমান সমান কত? আচ্ছা, যদি 9 দিয়ে কাটি, 9 9 81, একে যদি 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 5 9 45। আবার যদি 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 5 9 45, 250। আর 100 যদি গুণ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে? 25,000। 25,000, মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট ক্ষেত্রে। তাহলে ভোটদাতারা সূচিত কতজন ভোটদাতা ছিল? না অপশন ডি কারেক্ট, 25,000। চলো পরবর্তীটা দেখবো। কোনো জিনিসের 450 টাকাতে বিক্রি করে একজন, এত ঝাপসা হয়ে গেছে ছবিটা, দোকানদারের 25% ক্ষতি হয়, কত দামে জিনিসটা বিক্রি করলে 25% লাভ হবে? খুবই সহজ। 450, 5, ক্ষতি হয়েছে এই 4/3, আর পরেরটাই লাভ হয়েছে, তাই 5/4। এই 4 কেটে দাও, এখানে 15।
মানে 3×15 = 45 বা 15×75 750 টাকা। তাহলে কত দামে বিক্রি করতে হবে বা নতুন বিক্রয় মূল্য 750 টাকা, অর্থাৎ অপশন বি কারেক্ট। কত সময়ে 3% বার্ষিক সুদের হার 3% বার্ষিক সুদের হার 8,000-এর সরল সুদে বার্ষিক সুদের হারে 8,000 টাকা সরল সুদে যত টাকা হবে কত সময় টি সময় ধরো 100, ততটাই 4% হারে 6,000 টাকা 5 বছরে হবে। এইটা বলেছে, তাহলে কেটে দাও এখানে এখানে এই 3টে শূন্য, এই 3টে শূন্য ক্যান্সেল আউট। আচ্ছা, 4 একে 4, 4 দুগুণে 8, 2 আর 3 দুগুণে 6, মানে 6 কেটে যাবে, তাহলে টি সমান সমান কত বছর? 5 বছর। অপশন সি কারেক্ট। 48 এরটা চলো, 49 এরটা দেখবো। একটি ক্যাম্পে 1600 জন ব্যক্তির জন্য 60 দিনের খাবার সামগ্রী রয়েছে, কিন্তু কেবলমাত্র 1200 জন ব্যক্তি যোগ দিলে ওই খাবার কতদিন চলবে? তাহলে 1600 ইন্টু 60, তাকে 12 দিয়ে ভাগ দিয়ে দাও, এই 1200 দিয়ে 5×12 = 60, 5×16 = 80, 80 দিন চলবে, অর্থাৎ অপশন সি কারেক্ট। 49 এর অপশন সি কারেক্ট। 50টা কি বলেছে? 6 জন বালক বা 4 জন পুরুষ একটি কাজ 18 দিনে করে। 6 4 ম্যান করলাম 2 আর 3, তাহলে বয়েজ ইজ টু ম্যান কত হয়ে যাবে? 2 আর 3, তাহলে 6 মানে 6 দুগুণে 12 জন কত দিনে করছিল বলছিল? প্রথমে 18 জন, এবার কত দিনে চেয়েছে? 3 জন বালক, 3 ধরো মানে 6, আর 10 জন পুরুষ মানে 30 জনে কাজটা কত দিনে করবে? 3×12 = 36, 3×6 = 18, অর্থাৎ 6 দিনে করবে, মানে অপশন এ কারেক্ট। 50টা পি বাল্বটির ধারণ ক্ষমতা কিউ বাল্বটির ধারণ ক্ষমতার থেকে 3 গুণ। পি আর কিউ এর কথা বলেছে, পি এর 3 গুণ, তাহলে এটা 1। পি 60 বার ঢাললে দুটি বালতি একসাথে নিলে কতবার ঢালতে হবে? তাহলে 3 × 60, তাকে 3 আর 1 4 দিয়ে 4×15 3×15 45, 45 বার ঢালতে হবে, অর্থাৎ অপশন এক্ষেত্রে সি কারেক্ট। চলো, সুভাষ এবং সুনীল নিজ নিজ বাড়ি থেকে 8 কিমি দূরে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো। তাহলে একে অপরের দিকে চলছে, 1 ঘন্টা 15 মিনিট পর মিলিত হলো। 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে এত আওয়ার, 5/4 ঘন্টা। যদি সুভাষ 4 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে চলে, তাহলে সুনীলের গতিবেগ জানি না x, তাহলে 4 + x ইন্টু 5/4 সমান সমান কত কিলোমিটার? 8 কিলোমিটার। এখানে করো 20 + 5x, 4×8 = 32, তাহলে x সমান সমান কত হয়ে যাবে? 12/5। যদি ভেঙে নিই এখানে 5 দুগুণে 10, এত 2×2/5 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ অপশন সি আমাদের কারেক্ট। দুটি স্টেশন এ আর বি একে অপরের দিকে 220 কিমি দূরত্ব। আচ্ছা, একটি ট্রেন এ থেকে 80 কিলোমিটার বেগে বি এর দিকে 30 মিনিট পর দ্বিতীয় ট্রেনটি 100 কিমি ঘন্টা গতিবেগে বি থেকে এ এর দিকে যায়। ঠিক আছে, 1 সেকেন্ড। আচ্ছা, এতে এত কিমি বেগে যায়, আর 30 মিনিট পর দ্বিতীয় ট্রেনটি 100 কিলোমিটার ঘন্টা বেগে বি থেকে এ এর দিকে যায়। দুটি ট্রেন এ থেকে কত দূরত্বে মিলিত হবে? 30 মিনিট পর, তাহলে 30 মিনিটে 1 ঘন্টায় 80 মিনিট যদি যায়, 30 মিনিটে 40 কিলোমিটার, তাহলে 220 থেকে যদি 40 কিলোমিটার বাদ দিই তাহলে 180 হয়ে যাবে। এই 180 দ্বারা রিলেটিভ স্পিড মানে যোগ দাও,
100 আর 80কে, তাহলে 180 হয়ে যাবে, ভাগ করলে 1 ঘন্টা। 1 ঘন্টা পর তারা সাক্ষাৎ করবে। এখানে সাক্ষাৎ কতক্ষণে করবে বলেনি, কতটা দূরে। তাহলে এবার কি করব, এই 200 থেকে এই 220 মাইনাস 100 ইন্টু 1 করে দাও, তাহলে কত হয়ে যাবে, 120 কিলোমিটার। 120 কিলোমিটার দূরে তারা মিলিত হবে, অর্থাৎ অপশন এ কারেক্ট। 53টা। এক ব্যক্তি নদীতে 48 কিমি দূরত্বে যেতে ও ফিরে আসতে 14 ঘন্টা সময় লেগেছে। স্রোতের দিকে যত সময়ে 4 কিমি দূরত্ব যায়, স্রোতের দিকে মানে ডাউন 4, ওই সময়ে স্রোতের বিপরীতে অর্থাৎ আপে 3, তাহলে ডাউন আপ 3:4 কি পেয়ে গেলাম, এটা স্পিড, এই টাইম রেশিও, তাহলে 4 আর 3 7, 7 সমান সমানই বলে দিয়েছে 14, তাহলে 1 সমান সমান 2, তাহলে 3 সমান সমান 6 একটা হবে, আর একটা 4। স্পিড রেশিও টাইম রেশিও তার অপোজিট হয়ে যায়। এবার স্রোতের গতিবেগ, তার মানে এর সঙ্গে এটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তার মানে 2, আর 2কে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে 1 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্টিম রেট বা স্রোতের গতিবেগ। অপশন এ কারেক্ট। ঠিক আছে, 54টা। একটি পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 3:2। এক ব্যক্তি 12 কিমি/ঘন্টা গতিবেগে সাইকেল দ্বারা 8 মিনিটে পুরো পার্কটিকে একবার পাক দেয়, পার্কের ক্ষেত্রফল কত, তাই বলেছে। ঠিক আছে, তাহলে পরিসীমা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মানে 3 আর 2 5x ধরো, আর সেটা সমান সমান বলেছে 12, একে মিটার প্রতি করে নেবো 8 ইন্টু 60। এখান থেকে x এর মান যদি দেখি, 5 5 কেটে দাও, 2 6 12, 6 3 18, 2 6 3, 2 6 12, 3 6 18, আর 3 2 6। তাহলে x এর মান কত হয়ে গেল, এইটা। তাহলে 3x এর মান কত হয়ে যাবে, এত। আর 2x এর মান কত হয়ে যাবে, এবার ক্ষেত্রফল মানে দুটো গুণ করে দাও, তাহলে 2 শূন্য, 8 2 16, মানে 600 হবে লাস্টে। 600 কোথায় রয়েছে, অপশন সি তে রয়েছে, তাই সি উত্তর। পুরোটা গুণ করলাম না। একটি চাকার ব্যাস হচ্ছে 1.2 মিটার, 500 বার ঘুরলে চাকাটি কতটা দূরত্ব যাবে, তাহলে 2 22/7 ইন্টু 1/26/2, কতবার ঘুরছে, 500 বার ঘুরছে। শূন্য তুলে দাও, এই দশমিক তুলে দিয়ে এর করে দাও, যদি এখানে কাটি 2 2 কেটে গেল, আর এখানে যদি কাটি 7 একে 7, 7 8 56, তাহলে কত পেলাম এখানে, 18, আর একে 5, মানে 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 9 18, 2 8 16, তাহলে এতবার। এই কত মিটার, এত মিটার, 1980 মিটার, মানে এখানে এই 22 18 আর 5-এর গুণ দিয়ে দিলাম, দিয়ে 1980 মিটার, অর্থাৎ অপশন বি কারেক্ট। ঠিক আছে, বেশ, চলো কয়েকটা, এটা 56টা। একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 15 মিটার, উচ্চতা 12 মিটার। দ্বিতীয় একটি ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ এবং আহ, এর ভূমির দৈর্ঘ্য 20 মিটার। তাহলে ওই ত্রিভুজের উচ্চতা, দ্বিতীয় ত্রিভুজের উচ্চতাটা কত, তাহলে 1/2, 15 ইন্টু 12 ইন্টু 2 দ্বিগুণ বলেছে তাই, আর সেক্ষেত্রেও 1/2, 20, আর হাইট জানতে চেয়েছে, তাহলে এইদিকে 1/2 1/2 কেটে দাও, এখানে যদি কাটি 5 4 20, 5 3 15, 4 2 8, 4 3 12, তাহলে 3 3 9, 9 2 18, হাইট সমান সমান কত, 18 মিটার, অর্থাৎ অপশন ডি কারেক্ট।
ঠিক আছে, চলো এবার পরেরটা দেখি। 58 এরটা কি বলেছে? এক পরীক্ষায় 35% বিদ্যার্থী একটি বিষয়ে, 42% বিদ্যার্থী দ্বিতীয় বিষয়ে অনুত্তীর্ণ থাকলে, এবং যখন 15% বিদ্যার্থী দুটো বিষয়ে অনুত্তীর্ণ থাকে, যদি মোট পরীক্ষার্থীর সঙ্গে এত হয় তাহলে কেবলমাত্র একটি বিষয়ে কত? তাহলে 15 থেকে 35 যদি বিয়োগ দিই তাহলে কত হয়ে যাবে? 20%। আর 42 থেকে 15 27%, মানে যোগ দিলে 47%। 100% সমান সমান বলে দিয়েছে 2500। 47% করো, এই শূন্য এই শূন্য কাটো, 1175 এতজন, 1175 জন, অর্থাৎ অপশন বি কারেক্ট। এ এর আয় বি এর আয়ের থেকে 30% বেশি। এ আর বি এর কথা বলা আছে, এর আয় বি এর আয় থেকে 30% বেশি। এর আয় বেশি মানে 13 আর 10, তবে বি এর আয় এর আয়ের কত শতাংশ? বি এর আয়, এর আয় বি এর আয়ের থেকে 30%, তাহলে এর বলেছে যে তাহলে বি এর আয় এর আয়ের কত, তাহলে 10/13 ইন্টু 100%। কেবল অপশন সিতেই নিচে 13 আছে, তাই 13 মানে অপশন সি উত্তর হয়ে গেল। আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, কারণ না হলে একার পক্ষে এতটা টানা আর ভিডিওটাও অনেকটা লম্বা হবে, এই জন্য। একটি ব্যাগের একটি ব্যাগে 10 একটি বাগানে 10টি অনুভূমিক ও 12টি উল্লম্ব গাছের সারি ছিল। দুটি গাছের মাঝে 2 মিটার ব্যবধান ছিল, তাহলে বাইরের চারিদিকে 1 মিটার করে জায়গা ফাঁকা রাখা হয়েছিল। বাগানটির দৈর্ঘ্য কত বা লেন্থ কত? তাহলে 11, দুটোর মধ্যে ডিফারেন্স 2, আর 1 1 করে 2 মিটার, তাহলে কত হবে? 11 2 22 আর 2 এ 24, 24 মিটার। বাগানটির লেন্থ 24, আর প্রস্থ যদি বলতো তাহলে কত হয়ে যেত? 9 ইন্টু 2 প্লাস 2, 9 2 18, 2 20 মিটার হতো, বাট সেটা বলেনি, এখানে দৈর্ঘ্য চেয়েছে, তাই 24 আমাদের উত্তর, অপশন সি কারেক্ট। রিজনিংটা আছে, এবার আমরা রিজনিংটাকে দেবো 61 থেকে, রিজনিংটা হয়ে গেলেই কমপ্লিট। আচ্ছা, 61টা কি বলেছে দেখো, মাউন্টেন যে এটা আছে, সেটার কোড দেওয়া আছে OMNUATNI, মানে ক্রস ক্রস হয়েছে লজিকটা, তাই না? তাহলে রিডার, এটা কি হয়ে যাবে? ক্রস ক্রস করে করলে কি এসে যাবে অপশনে? অপশন বি হয়ে যাবে কারেক্ট, ওই একই লজিকে। আচ্ছা, PRQST কোড এইটা, QTUWV কোড হচ্ছে এইটা, এবং QTUVWV এর কোড হচ্ছে ওইটা, তাহলে TXOQP এর কোড কোনটা? এই দুটো কোড থেকে এটাকে আমরা ড্র করতে পারবো। তাহলে 5 হয়ে যাবে দেখলে, কিউ দেখলে, আচ্ছা ও দেখলে কত হয়ে যাবে? 2, আর কিউ দেখলে 2, এটা পি দেখলে 1। তাহলে এক্স এর জায়গায় আমরা কাকে বসাতে পারি? এক্স এর জায়গায়, যেটা এই দুটোর মধ্যে কেউ নাই, সেই অনুযায়ী 9কে বসাতে পারি। তাহলে অপশন 5 প্রথমটা দেখলেই হয়ে যাবে কোনটা উত্তর হবে, আর এখানে 9 বসিয়ে দাও, মানে অপশন বি কারেক্ট। যদিও আমরা 5টাকে দেখে উত্তর পেয়ে যেতাম, অপশন বি হয়ে যেত কারেক্ট। ঠিক আছে, ড্যাশ স্থানীয় ডি, বি ডি এফ এইচ আই এল যদি হয় তাহলে এম ও কিউ কি হবে? বি ডি এফ, তাই না? কি হয়েছে এখানে? বি থেকে এটা 2 বেড়েছে, এখান থেকে এটা 2 বেড়েছে, তারপর আছে কি? এইচ আই এল, এখান থেকে এটা
কত বেড়েছে? 1 বেড়েছে, আর এখান থেকে এটা 3 বেড়েছে। সেই অনুযায়ী দেখো এম ও কিউ ওটাও সেই 2 2 করে, তাহলে 1 আর 3 অনুযায়ী কোনটা হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট। মানে এটা টি থেকে ইউ 1 ঘর, আর ইউ থেকে এক্স কত ঘর? 3 ঘর। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি 64 নাম্বারটা। বি জেড এ ডি ওয়াই সি এফ এক্স ই, তাহলে পরবর্তীটা কত? 64। আচ্ছা, বি থেকে ডি কত ঘর? 2 ঘর। ডি থেকে এফ 2 ঘর। তাহলে এফ এর পরে যদি 2 ঘর দেখি, তাহলে সেটা কে হয়ে যাবে? এইচ হয়ে যাবে। আচ্ছা, জেড থেকে ওয়াই 1 ঘর, মাইনাস ওয়াই থেকে এক্স 1 ঘর মাইনাস, তাহলে এক্স থেকে 1 ঘর মাইনাস করলে কে হয়ে যাবে? 1 ঘর মাইনাস করলে ডাব্লু হয়ে যাবে। আর তারপরে এ থেকে সি 2 ঘর, সি থেকে ই 2 ঘর, তাহলে ই থেকে 2 ঘর করলে কে হয়ে যাবে? জি হয়ে যাবে। অর্থাৎ অপশন এই ক্ষেত্রে আমাদের বি কারেক্ট। 64টা। 65টা কি হবে? দেখো 183 ইজ টু 6। 183কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 6 পেয়ে যাব। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে কত পেয়ে যাব? 9 পেয়ে, এখানে 9 পেয়ে যাব। 18কে আমরা 2 দিয়ে ভাগ করছি। আচ্ছা, 1 1 4 8 9 27 16 64 পরেরটা। 1 প্রথমে এটা আছে কি একটু লিখি। 1 1 4 8 9 27 16 64 নেক্সট। এইটা নাও, এটা নাও, এটা, এটা নেক্সট। এটা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 5 5 25 হয়ে যাবে সঠিক। অর্থাৎ অপশন সি কারেক্ট। পরেরটা 2 5 12 27 58 120, 2 দুগুণে 4, 2 দিয়ে গুণ করলে প্লাস 1, এখানে 5 দুগুণে 10 প্লাস 2, 12 দুগুণে 24, 3। আচ্ছা, তারপরে 27 দুগুণে 54, তাহলে 4, মানে ঠিক আছে। তারপরে এবার আবার 2 দিয়ে করে 5 হবে, বাট 8 দুগুণে 16, 16 আর 5 21, 21 হওয়া উচিত ছিল, তাই ভুল 120টা আছে, মানে অপশন ডি কারেক্ট। 2 দিয়ে গুণ করে এক এক করে বাড়ছে যোগ। বেমানান কোনটি? 68টা। দেখো প্রথম প্রত্যেকটাতে একটা করে ভাওয়েল বা স্বরবর্ণ রয়েছে, কিন্তু কেবলমাত্র অপশন বি তে দুটো ভাওয়েল রয়েছে, তাই অপশন বি কারেক্ট। আচ্ছা, এটা কি আছে? 16টা আছে, তাই 6 6 করে ভাগ ভাগ যদি দিয়ে দিই, এ এ, তারপরে বি বি বি, এখানে আছে সি সি, এ এ এ, বি, তারপর আবার বি সি ড্যাশ সি। এখানে এ এ এ হয়ে যাবে, বি বি বি, ঠিক আছে, এখানে সি সি সি, এইভাবে এ এ এ, আবার এটা বি বি বি, আর লাস্টে এখানে সি সি সি, এরকম করে হবে। 69টা সেই অনুযায়ী কোনটা হয়ে যাচ্ছে? অপশন ডি। এখানে 70 জায়গায় কোন কোন আমরা এটাকে বসালে ক্যালকুলেশনটা সঠিক হবে, সেটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, দেখো 16 আছে, 6 আছে, 3 আছে, 32 আছে। এখানে যদি আমরা অপশন ডিটাকে মেনে চলি, এখানে ইনটু দিই, এখানে ভাজিত দিই, এটা সমান, তাহলে আগে ভাগটা করো। 3 দুগুণে 6 আর 16 দুগুণে 32 পাচ্ছি, তার মানে অপশন ডি কারেক্ট। পরবর্তীটা কি আছে? এই সাইনগুলোকে চেঞ্জ করতে হবে, আর কিছুই না। 175 মাইনাস 25 ভাজিত 5 প্লাস 20 ইন্টু 3 প্লাস 10। আচ্ছা, ইন্টুর জায়গায় কি হয়ে যাবে? মাইনাস, তাহলে ইন্টুটা এখানে মাইনাস করো। তারপর আছে প্লাস, প্লাস মানে ইন্টু হয়ে যাবে, ভাজিত মানে প্লাস হয়ে যাবে, মাইনাস মানে ভাজিত হয়ে যাবে। আর এখানে প্লাস মানে কি বলেছিল আরেকবার দেখে নেবো, প্লাস মানে ইন্টু হয়ে যাবে। এই তো ক্যালকুলেশন। তাহলে 25, এই ভাগটাকে করো, 7 25 প্লাস 5, এই 5 4
5 20 100 হবে 100, মাইনাস 3 আর 1 গুণ করলে কি হয়ে যাবে, 3 আর 1 গুণ, 3 1 না, এটা 10, হ্যাঁ, লেখাটা ওঠেনি, এটা 10। তা 3 আর 10 গুণ করলে 30, এখান থেকে এটা বিয়োগ করলে 70, 70 সঙ্গে 7 যোগ করলে 77 আমাদের আসবে, অর্থাৎ অপশন এ কারেক্ট। 71টা। একটি সারিতে সমিতি স্থান বাম থেকে 15 আর অমিতের স্থান ডান দিক থেকে 7, যদি তারা স্থান পরিবর্তন করে এবং করে, তারপর অমিত ডান দিক থেকে 15 হয়, ওই সারিতে কতজন আছে, তাহলে 15 15 30, তার থেকে 1 বিয়োগ দিয়ে দাও, মানে 29, অর্থাৎ অপশন সি 29 হয়ে যাবে। এটা কি কোনাকুনি গুণ, 3 তিরিকে, এখানে দেখো 4 4 16, আর তার সঙ্গে 5 7 35, যদি যোগ দিই মাঝেরটা পাচ্ছি, তাহলে এখানে করো 4 3 12, 5 5 25, তাহলে 37 হয়ে যাবে, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট। এখানে কি বলা আছে যে নিচের প্রশ্নের উত্তরে একটি চিত্রটি অনুযায়ী নির্ণয় করতে হবে, যেখানে ত্রিভুজ নির্দেশ করেছে ডাক্তার, ত্রিভুজ এটা কে করেছে, ডাক্তারকে। আচ্ছা, বৃত্ত নির্দেশ করেছে খেলোয়াড়, এটা আমাদের খেলোয়াড়কে নির্দেশ করেছে। আর আয়তক্ষেত্র নির্দেশ করেছে শিল্পীকে। তাহলে একটু নিচে লেখাটা আছে যে নিচের কোন সংখ্যাটি ডাক্তারদের নির্দেশ করে যারা একই সঙ্গে খেলোয়াড় ও শিল্পী, মানে তিনটের মধ্যেই আছে, কোনটা হয়ে যাবে সেটা, তিনটের মধ্যে আছে 5, মানে অপশন সি এই অনুযায়ী একদম সঠিক। একটু নিচে থেকে গেছে, 5টা হয়ে যাবে, যেটা তিনটের মধ্যেই টাচ আছে। ঠিক আছে, বেশ, এই যে 5টা অপশন সি তে। এখানে কি বলছে, অসামাজিক ব্যক্তি, পকেটমার, প্রতারক। তাহলে পুরোটা দুজনাই অসামাজিক, যারা পকেট মারে এবং প্রতারণা করে দুজনাই অসামাজিক ব্যক্তি, কিন্তু একে অপরের সঙ্গে কিছুটা টাচ হয়েও থাকতে পারে, তার জন্য অপশন সি কে নাও। একজন ব্যক্তিকে দেখিয়ে একটি স্ত্রীলোক বলল, তোমার মায়ের স্বামীর বোন হয় আমার পিসিমা। এক ব্যক্তিকে দেখিয়ে একটা স্ত্রী, স্ত্রী কি বলছে, আমার পিসিমা, মানে তার যে বাবা, তার বোন, সেটাকে ওই ব্যক্তির মায়ের বাবার, তোমার মানে ওই ব্যক্তির মায়ের স্বামীর বোন। তাহলে স্ত্রী লোকটি সঙ্গে ব্যক্তির সম্পর্ক কি, ভাই বোনের সম্পর্ক, অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট। রমেনের বাড়ির দরজা পূর্ব দিকে, পূর্ব এই দিকটা জানি, পশ্চিম, উত্তর, দক্ষিণ। রমেনের বাড়ির দরজা পূর্ব দিকে, তার বাড়ির পিছন দিক থেকে সে যাত্রা শুরু করলো, তাহলে এই দিক থেকে যাত্রা শুরু করে সে প্রথমে 50 মিটার হাঁটলো, তারপরে সে ডান দিকে ঘুরলো, মানে ওপর দিকে গেল, দিয়ে কত মিটার গেল, 25 মিটার গেল, সর্বশেষে সে বাঁ দিকে গিয়ে আবার 50 মিটার গেল, দিয়ে থামলো। তখন শুরু স্থান থেকে সে কোন দিকে আছে, সে শুরু করেছিল এইখান থেকে, আর আছে কোন দিকে, এই দিকে, তাহলে কি হয়ে যাবে সেটা, উত্তর পশ্চিম, মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট। এটা অপশন সি হয়ে যাবে কারেক্ট, উত্তর পশ্চিম। 77টা। চলো পরবর্তীটা দেখবো। এটা একটা ডাইসের, কি জানতে চেয়েছে যে 3-এর বিপরীতে কি আছে। আচ্ছা, এখানে দেখো, যদি আমি 3 ধরি, 3, 3কে নাও এখান থেকে, 6 2, এখানে 3কে নাও, 1 4, তাহলে 3-এর অপোজিটে কি আছে, 5, মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট। এটা পেপার, প্রথমে একবার ফোল্ড, তারপর একবার ফোল্ড করে এখানে কাট করেছে, তাহলে সবারই মাঝখানে কাট হবে এবং সব দিকে একটা করে ভাঁজ পড়বে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট। এটা একটা ভেন ডায়াগ্রামের প্রশ্ন, কি বলেছে একটুখানি এটা হয়ে আছে, এটা বুঝতে পারিনি, এরকম হয়ে যাবে, যাই হোক। দেখো
কি আছে একটু অসুবিধা করে দেখা যাক। সব শিক্ষক হয় ছাত্রছাত্রী, মানে সমস্ত শিক্ষক, সব শিক্ষক হয় ছাত্রছাত্রী, আর কিছু ছাত্রছাত্রী হয় মেয়ে। উল্টো পাল্টা বলেছে, যাই বলেছে বলেছে। সমস্ত শিক্ষক হয় মেয়ে, সমস্ত শিক্ষক হয় মেয়ে না, এরকম তো কিছু বলেনি। কিছু মেয়ে হয় শিক্ষক, কিছু মেয়ে হয় শিক্ষক না, সেরকমও বলেনি। কিছু মেয়ে হয় ছাত্রছাত্রী, হ্যাঁ সেরকম তো বলেছে। সমস্ত ছাত্রছাত্রী হয় শিক্ষক, সমস্ত ছাত্রছাত্রী হয় শিক্ষক না, সেরকমও বলেনি। তাহলে একমাত্র অপশন 3 সঠিক, মানে সেটা অনুযায়ী কোনটা হবে দেখি। এক্ষেত্রে অপশন সি আমাদের কারেক্ট, আগেরটার অপশন সি কারেক্ট। বেশ, চলো পরবর্তীটা দেখবো। এখানে একটু এক জায়গায় হয়ে গেছে লেখাগুলো। পিয়ালির স্মরণে আছে তার মেয়ের জন্মদিন নভেম্বরের 19 তারিখের পর, কিন্তু 22 তারিখের আগে, মানে একটু এইদিকেই লিখি আর কি করি। 19 তারিখের পর কিন্তু 22 তারিখের আগে, মানে 20 আর 21-এর মধ্যে। আবার তার স্বামীর মনে তার জন্মদিন 20 তারিখের পরে কিন্তু 24 তারিখের আগে, মানে 21, 22, 23-এর মধ্যে। তাহলে দুটোর মধ্যে মিল কোনটা? 21। তাহলে তার মেয়ের জন্মদিন কবে হবে? 21শে নভেম্বর, অর্থাৎ অপশন বি। কয়েকটা? 81টা। নিচের সারিতে কতগুলি এক আছে যার আগে 9 আছে কিন্তু পরে 7 নেই? এরকম বলেছে। তো দেখো কতগুলি আছে। এরকম 1, 7 আছে কিন্তু 9 নেই, একমাত্র এইটাই। তাহলে একটি হয়ে যাবে সঠিক, অর্থাৎ অপশন এ। ঠিক আছে, অপশন এ। এ বি সি ডি ই 5 জন একটি সারিতে দাঁড়িয়ে আছে। ডি আছে ই এর ডান দিকে, ই এর ডান দিকে ডি আছে, ডি আছে ই এর ডান দিকে, বি আছে ই এর বাঁ দিকে কিন্তু এ এর ডান দিকে, ডি আছে সি এর বাঁ দিকে। তাই বাঁ দিক থেকে শেষ প্রান্তে কে বসে আছে? এ বসে আছে, মানে অপশন এ কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। এ বলল বি কে বি এর মা ছিল এর মায়ের শাশুড়ি। এর যে মা, তার শাশুড়ি, মানে স্বামীর মা। সেটা কে? বি বলল এ কে যে বি এর মা, বি এর মা, সেটা এ এর মায়ের শাশুড়ি। ঠিক আছে, তাহলে এর মা বি এর মায়ের কি হয়? এর মা বি এর মায়ের কি হয়? দেখো, দাদার, এক সেকেন্ড, কিছু ভুল করলাম মনে হয় এটা, আর একবার দেখি। এ বি কে বলছে যে বি এর মা ছিল এ এর মায়ের শাশুড়ি, মানে এর যে মা আছে তার শাশুড়ি, মানে যে স্বামী, তার মা। সেটা কি না? বি এর মা। তাহলে এটা বি এর মা ছিল এর মায়ের শাশুড়ি। তবে এর মা বি এর মায়ের কি হয়? এর মা বি এর মায়ের কি হয়? দেখো, ছেলের বউ, মানে পুত্রবধূ, অর্থাৎ অপশন এ। ঠিকই ছিল, আগেরটাও ঠিকই ছিল। লাস্ট আজকের আমাদের কোশ্চেন, একটু খিচিবিচি ছিল কোশ্চেনগুলো, কি করব, যেখান থেকে নিয়েছে আর কিছু করার নেই। যাই হোক, আহ, এই শব্দটার এ দেওয়া আছে এইখানে, ডিপ, ডিপ দেওয়া আছে এইটা। তবে পিকনিক কি হবে, তাই না? তো দেখো, পিকনিকের যে প্রত্যেকটা লেটার, সেটা এই শব্দ আর এই শব্দের মধ্যে কমন আছে। তার মানে বলতে পারি এর যে কোডটা আসবে এখান থেকে আর এখান থেকে ড্র হয়ে পিকনিকের কোডটা আসবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা বাড়িতে ট্রাই করো, নিজে নিজে ট্রাই করো। ঠিক আছে, তো এটাই ছিল পুরো ডাব্লিউবিপি কনস্টেবল যে পরীক্ষাটা। জানি এবার পরীক্ষাটা তোমাদের একটা
এতেই হবে, ফ্রিলিই হবে, কেবল কোনো মেন থাকবে না। আর পরের বছরও সেই রকমই ইঙ্গিত দেওয়া হয়েছে, কেবল একটাই পরীক্ষা হবে। তো যেরকম টাইপের কোশ্চেন হতে পারে সেরকমই আমি এনেছি। কিছুটা বলতে পারো ইজি টু মডারেট কোশ্চেনগুলো ছিল। হ্যাঁ, কোশ্চেনগুলো যেহেতু একটা জায়গা থেকে নেওয়া হয়েছে তো ওর জন্য ছবিটা অতটা ক্লিয়ার নয়, তবে কোশ্চেনের লেভেল কিন্তু একদম পারফেক্ট আছে। তোমরা যারা পরীক্ষা দাও তারা হয়তো প্রশ্নটা দেখে বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।